ও আল্লাহর বান্দারা, তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না, আল্লাহর উপর আপত্তি করিও না। আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো। নিয়ামত কম পাবা না, অটেল নিয়ামত পাবা। ওই ইমাম হোসেন শেখার আমরা করবো কিভাবে? বলে যে মনে ধৈর্য রাখবা, মুখে শুকরিয়া রাখবা। ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল, আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে। ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন? ভুলে গেলে চলবে না তো। কি চেয়েছেন? মন। বলেন না কি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে? আচ্ছা, এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান। আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে? এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা শয়তানের, একটু জোরে বলেন। শয়তানের। অহংকার করা শয়তানের। লোভ করা শয়তানের। ঠেলাঠেলি করা শয়তানের। লালসা করা শয়তানের। অন্যের ক্ষতি করা শয়তানের। জায়গা দখল করা শয়তানের। মানুষের নামে বউনি দেওয়া শয়তানের। মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? শয়তানের। এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে জানা আমি জায়গা চিনি। কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি। আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি। আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি। আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি। আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে। তুই তা বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবি। আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবি। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক। আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়। আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এবার সত্যি করে একটা জিনিস বলেন তো, আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যদি থাকে, সম্পর্ক থাকার মতো, সে কি জাহান্নামী না জান্নাতি? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি এ কথা সবাই একমত তো? যার কারণে নিজের মনেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নেই। শেষমেশ কথা, ঘুমাইতে গেলেও শান্তি নেই। কারণ ওই যে রাখি নাই যার সাথে সম্পর্ক রাখার। আফটার অল লস সব আমাদেরই হয়েছে। সেজন্য বলা হয় অতি চালাকের। আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই কুড়াল মারিয়ে দিছি।